আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে অন্যান্য মৃতদের মতো তোমরা মৃত মনে করো না, বরং তারা বিশেষ হায়াত প্রাপ্ত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা বিভিন্ন রিজিক এবং নেয়ামত প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে পারা এটা সহজ কোনো ব্যাপার নয়। আল্লাহর পথে লড়াই করে একমাত্র জীবন দিতে পারে তারা ঈমানদার যারা। ঈমানদার হওয়া ছাড়া আল্লাহর পথে জীবন দেওয়া যায় না। যে বস্তু ভেতরে থাকলে পরে, যে জিনিস থাকলে পরে আল্লাহর পথে লড়াই করে জীবন দেওয়া যায়, সেটার নাম হলো ঈমান। আল্লাহর পথে সবাই লড়াই করতে পারে না, একমাত্র ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা। ঈমানদার হওয়া ছাড়া আল্লাহর পথে লড়াই করা যায় না। ঈমান হলো এমন একটা জিনিসের নাম, এই জিনিস যখন কারো ভেতরে থাকে, এই ঈমানি চেতনা থাকলে দুনিয়ায় কোনো পরাশক্তির হুমকি ধামকি, কোনো ব্যক্তির হুমকি ধামকি, জেল জুলুম জরিমানা, এগুলো ঈমানদারদের সামনে তুচ্ছ মনে হয়। কারণ একজন ঈমানদারের ভেতরে একমাত্র যার ভয় আছে তিনি কে? সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ ঈমানদার যেই ব্যক্তি হয়েছে সে তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তারা নিজেদের জীবনকে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। এরা দুনিয়ার বিনিময়ে আখিরাতের জীবনকে ক্রয় করে নিয়েছে।